আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক, এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো ওইটা খারাপ। তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক, উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি না। ওই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না, একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। স্যার। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে, দুটো রায় আছে যেখানে স্যার, বলা স্যার। হয়েছে, দুটো রায় আছে, বলা হয়েছে জি যে স্যার। কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, টোনটা বুঝতে পারি, হ্যাঁ। সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলে, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু খোঁজ নেন, জি স্যার। খোঁজ নিয়ে দেখুন, তারা বাংলাদেশি নন। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি। স্যার আমি তো তারা লিখে, না না, খালেদ শেখ তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, জি দুজন ড্রাফট জি করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, আমি একা করছি না, 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ, প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে। জি স্যার। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা, যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে। কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যে যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন। আমি আমি লিখছি না ভাই। স্যার এটা খুবই সংবিধান ইন্টারেস্টিং। লেখার দায়িত্ব আবারও নেই আবার নেই। আবারও চ্যানেল 24 কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ টাওয়ারের খবর দেখতে পাবেন। আমি আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি। সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব, এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোনো কোনো রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে যে সংস্কার করা, সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের না চেয়ে স্যার কম আপনি তো সময়? দিয়ে দিলেন, এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা অপেক্ষা সংস্কার করে করেন, যেতে দেখেন আমি 5 বছর বসে। লাগবে। না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয় নাই খালি। ওনার কাছে তো দেয়াই হয়নি, অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। জি স্যার। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? জি স্যার। আপনিও নিতেন। জি স্যার। কারণ নিয়ে একটা, কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো সব কমিশন তা করেনি। প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে, হ্যাঁ, কমিশনের উপর, একা আমার উপর তো না, আমাদের কমিশন, অন্য কমিশন, কাণ্ডটা আমার মাঝে মধ্যে এইরকম মনে হয়। ম্যারাথন দৌড় আছে না, ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়। তো রাইট। ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে
এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমি তা দেখতে পাইনি। স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে। আমরাও মানে আমাদের আপনার বড় কলমে, আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার, এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে, জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে। সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম। 1 তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে, 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি, এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন। একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার? মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা না। আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, গেছে। এটা আপনি খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করবেন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম, বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না 6 স্যার, মাস আগে আমরা তো তো সেটা বলছি বলা যেত স্যার। স্যার এই 2 বছর আপনি আগে বলা বলেছেন। যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে মানে স্যার না আপনার না না সামনে রেখে স্যার আমরা খালেদ বলছি যে এই খালেদ প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে। এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার তাই বলছি স্যার, একবার আপনি দুবার তো বলি নাই। কোথায় বলেছেন? আপনি কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার স্যার আপনি দেখেন, আমি 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 ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে, তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কিছু কেউ কেউ করে নাই, কিন্তু কেউ কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার শেখ হাসিনার কোনটা আমলে? লিখে নেই আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, খালেদ জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো না, যেটা রাকলিস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার। যেটা ইসে আপনার প্যালগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে কিন্তু পারতো? স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, কতটুকু বলেছি জি আপনি স্যার। বলেন জি স্যার। যে ফরেন অ্যাফেয়ার্সে আমি লিখতে পেরেছি জি স্যার। যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারি নাই। আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না পারতেন সবই না, তো। সবই না, সবই না, না, সব আচ্ছা, ঘটনা না হইতেছে না, হচ্ছে শেষ যে। করতে দেন। জি স্যার। আপনি আপনি যে যুক্তিটা দাঁড় করে, এটা জি ভয়াবহ যুক্তি, একটা জি স্যার। ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। জি স্যার। আমি এই কারণে বললাম। কাইছে স্যার এই কথা কয়ে না ফেলেছেন। না, আপনার আচ্ছা। যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি, রাইট। খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফাইন করতে গিয়ে যা করছেন সেটা খুব আচ্ছা। খারাপ হচ্ছে। রাইট। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সাল, 24 সাল, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। না। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে নাই বলুন তো, বলুন আমাকে। রাইট স্যার।
আপনি স্যার, আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে? না আমি স্যার, এবং মোহাম্মদ গ- সাজ্জাদ, আ- না না শেষ করতে দিন, মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর তিনেক আগে গণমাধ্যমের উপর কুসংস্কার মিটিয়ে বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে। না স্যার বুঝতে সেইটা, পেরেছেন? স্যার আপনি সেইটা ডেইলি কে, স্টারের দুটা কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা না করেন, স্যার আমি তো গণমাধ্যমের কি স্বাধীনতা হবে? স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টক্ষে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে সে মানে শেখ হাসিনার আমি 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 এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন